আগামী এক বছরের মধ্যে জুলাই সংশ্লিষ্ট মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর। দুপুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচার কার্যের গতি এবং এ পর্যন্ত দেয়া রায় নিয়ে সন্তুষ্ট তারা। এ সময় তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিচার সম্পন্ন হবে। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। জানখারপুলে সংগঠিত হত্যাকাণ্ডের অভিযোগ আমলে নিয়ে 2025 সালের 26শে মে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার। এ পর্যন্ত 6টি মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এসব রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 16 জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আর 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অন্য আসামিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মামলার অগ্রগতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন চিফ প্রসিকিউটর। আগামী এক বছরের মধ্যে জুলাই মামলার বিচার শেষ করার আশা ব্যক্ত করেন তিনি। জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী এক বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় তিনি বলেন, জুলাই মামলার পাশাপাশি গুম ও খুনের মামলাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তো গুম এবং ক্রসফায়ারের যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের 12টি মামলার রিপোর্ট যেগুলো আমাদের কাছে দিয়েছে, এগুলো পর্যায়ক্রমে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আরো কয়েকটা বাকি আছে, এগুলো আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। পরে চিফ প্রসিকিউটর আরও জানান, সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে আসেন, আইন অনুযায়ী তার বিচার সম্পন্ন হবে। উনি দণ্ডপ্রাপ্ত। আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়ন করতে গেলে তাকে আনার একটা ব্যাপার থাকে, আর তাকে যদি আনা না যায় বাস্তবায়নটা দেরি হবে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে, সেই সাথে গুমের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে আগামী 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা।